এই বছরের প্রথম চলে গেলাম গঙ্গা স্নান করতে হঠাৎ প্ল্যানিংয়ের সাথে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তোমাদের সামনে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই যে দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে চান টান করে এই যে একবারে পুজো দিতে বসে পড়েছি। আর তোমরা কি শুনলে বিশ্বাস করবে যে আমি কটার সময় এখন পুজো দিচ্ছি? এখন প্রায় 5:30 বাজে। আমি তখনই পুজো দিয়ে দিচ্ছি, এর আগে স্নান টান করা হয়ে গেছে। আর আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, আর ওঠার পর যে শরীরটা এত ভালো লাগছে সে তোমাদের বলে বোঝাতে পারবো না। তাই খুব গরম লাগছিল কাজ করার পর, তো সেই কারণে আমি স্নান করে নিয়েছি। আর স্নান করে এই যে এখন পুজোর জোগাড় করে পুজো দিতে বসে পড়েছি। তারপর ঠাকুরগুলোকে স্নান করিয়ে নিলাম, নিয়ে ওদেরকে চন্দনের ফোঁটা দিয়ে দিলাম আর তুলসী পাতা দিয়ে দিলাম রাধা গোবিন্দর গায়ে। তারপরে এই যে এখন ফুলগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর আজকে আমার শাশুড়িমা অনেক ফুল তুলে দিয়ে গেছে। আর আমাদের গাছেও যে এত পরিমাণে ফুল ফুটেছে সে আর বলে বোঝাতে পারবো না। মানে এতটাই ফুল ফোটে, এতগুলোই ফুল ফোটে যে সিংহাসনে দিয়ে আমরা কুলাতে পারি না। মানে সিংহাসন ভর্তি হয়ে যায় আর কি, পুরো ঠাকুরের এই জায়গাটা ভর্তি হয়ে যায়। আবার এদিকে আশেপাশের গাছে এই সাদা ফুলগুলোও ফুটে রয়েছে। তো সব ফুলই তুলতে ইচ্ছা করে, কিন্তু তোলার পর যখন দেখি আর ধরছে না তখন খারাপ লাগে যে সব জায়গা ভরে গেল তাও ফুলে ধরছে না। লাস্টে আমি এরকম করে ছিটিয়ে ছিটিয়েই দিয়ে দিয়েছি। আর এই যে জবা ফুল তখন ফোটেও নি, আমি এত সকালেই পুজো দিয়েছি। তো তোমরা দেখতেই পেলে আমার ঘরের পুজো দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। এরপর এই যে তুলসী তলায় চলে এসেছি, তুলসী তলায় ভালো করে পুজো দিয়ে নেব। তুলসী তলায় পুজো বলতে এই যে আমার ঠাকুরগুলোকে একটু সুন্দর করে জল দিয়ে দিলাম, তুলসী গাছের গোড়ায় জল দিয়ে দিলাম। তারপর ফুলগুলো সাজিয়ে দেবো। বললাম না এত পরিমাণে ফুল রয়েছে, কোথায় থেকে কোথায় দেব বুঝতে পারি না। আমি যা ফুল তুলসী তলায় দেওয়ার জন্য নিয়ে এসেছি, এই ফুল মনে হয় কিছু কিছু মানুষ ঘরে পুজো দেয় তাও পায় না, অনেক জায়গায় এমন আছে। চলো, সকালের মতন মন শান্তি করার সবথেকে বড় একটা কাজ হয়ে গেছে। এই কাজটা করলে সবসময় মনটা শান্তি থাকে আর একটা টেনশন ফ্রি থাকা যায়। তো সবথেকে বড় যেই দুটো কাজ, সেই কাজ দুটো আমার হয়ে গেছে। এখন আমার আর কোনো চিন্তা নেই, সারাদিন টুকটুক করে কেটে যাবে। এখন আর কোনো চিন্তাই নেই। তারপর দেখো এই যে পুজো টুজো দিয়ে আমি চলে এসেছি একটু আয়নার সামনে, মাথাটা আঁচড়িয়ে নেবো, নিয়ে আমাকে একটু দোকানে যেতে হবে। সেই কারণে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি দোকানে যাওয়ার জন্য। এই যে তাড়াতাড়ি করে বলতে খুব মানে জটও ছাড়াইনি আমি চুলের, কোনো রকম জাস্ট সামনেটা মাথাটা আঁচড়িয়ে নিয়েছি। আর ভেতরে ভেতরে জট রয়েছেই, এই কারণে না দুদিন ধরে খুব চুল উঠছে আমার। আর আমি ঠিক করে আমার মাথায় তেলও দিচ্ছি না, মানে খুব কমই যত্ন করছি আমার চুলগুলোর। আমি কেন জানি না এরকম হয়ে গেছি, একদমই চুলগুলো যত্ন করছি না। আমার চুলগুলো এবার যাবে আমার মনে হচ্ছে। তো যাই হোক, এই যে মাথা তো ঠিক করে আঁচড়ালাম না, কোনো রকম রেডি হয়ে এই যে আমি এখন চলে যাচ্ছি দোকানে। তার আগে দেখি যে আমার বিছনাটা তো পড়ে রয়েছে, ওটা তো গোটানো হয়নি। সেই কারণে আমি বলছি তাহলে বিছনাটা গুটিয়েই একবারে ধুয়ে যাই, এইভাবে আর বিছনাটা ধুয়ে যাব না। যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আমি বাইরের কাজ করেছি আর আমার শাশুড়িমা ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এগুলো করে ফেলেছে। আর এই বিছনাগুলোই পড়েছিল, তো সেই কারণে আমি আর বিছনাগুলো গোটাইনি, তখন বাইরের কাজই করছিলাম। আর একবারে স্নান করে পুজো দিয়ে নিয়ে ফেলেছি, মানে ঘরের দিকে আর আসিনি আর কি। তাই এই যে এখন
এখন বিছনাটা গুটিয়ে নেব। আর আমার শাশুড়ি মা ঘরের কাজগুলো করে ফেলেছে, সেই কারণে আমাকে ঘরটার আজকে আর ঝাড় দিতে হবে না। আর দুজনে মিলে কাজ করেছি, খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেছে আর খুব ভালোও লাগছে যার জন্য। তারপর বিছনা গুটাতে গুটাতে হট করে মনে পড়লো ভাত নেই, ভাতও তো রান্না করতে হবে। তো সেই কারণে এই যে আমি এখন রান্নাটা বসাতে চলে এসেছি। রান্নাটা বসিয়ে দিয়ে আমি চলে যাব, তারপরে ঠাম্মা নামিয়ে ফেলবে। আমি বললাম না দোকানে যাব, তাড়াতাড়ি করছি, সেই কারণে এই যে ভাতটা গ্যাসে বসিয়ে দিলাম আর প্রেশার কুকারে আলু বসিয়ে দেবো, দিয়ে আমি দোকানের দিকে চলে যাব। তারপর ঠাম্মা সেগুলো নামিয়ে বাবাকে খেতে দিয়ে দেবে, আর ততক্ষণ আমি দোকানেই থাকবো। আর এই যে ভাত আর প্রেশার কুকারে আলুটা বসিয়ে দিয়ে আমি একদম চলে এসেছি দোকানে। আর দোকানে এসে ঠাম্মাকে বলেছি তুমি বাড়ি চলে যাও, আমি দেখছি দোকানটা, এবার তুমি চলে যাও, দাদুকে খেতে টেতে দাও, আর ভাত বসিয়ে ধুয়ে এসেছি ওগুলো করো। আর এই দোকানে বসে থাকতে থাকতেই হঠাৎ প্ল্যানিং হয় যে আমরা গঙ্গা স্নান করতে যাব। তারপর এই যে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এই যে এনারাও সবাই বেরিয়ে পড়েছে। তো এখানে জেঠিমা আছে, সব ঠাম্মি, আর এই নাইটি পরে রয়েছে যে ইনি শুধু জেঠিমা, আর সবাই ঠাম্মি, আর টোটোওয়ালা ভাই। এই যা, তো সবাই মিলে বেরিয়ে পড়েছি আর এই চলে যাচ্ছি গঙ্গার দিকে স্নান করতে। আর গঙ্গায় গিয়ে আমাদের আজকে খুব আনন্দ হয়েছে, সে তোমরা না দেখলে বিশ্বাস করবে না, সেই কারণে পুরো ভিডিওটা দেখো আর আনন্দ করো আর আমাদের সাথে থাকো। আর এই যে দেখো আমরা এখন রাস্তা দিয়ে চলে যাচ্ছি, আর আমি না কখনো এই গঙ্গাতে যাইনি, তো সেই কারণে আমি বারবার রাস্তার দিকে তাকাচ্ছি আর মনে মনে ভাবছি আর কত দূর আর কত দূর। আস্তে আস্তে তো ঘুমিয়েই গেছিলাম, এত ঘুম পাচ্ছিল বলে আর বোঝাতে পারবো না। তারপর গঙ্গার কাছে এসে মনটা যেন শান্ত হয়ে গেল, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর একটা জায়গা। তারপরে এই যে আমি আর ঠাম্মি নেমে পড়ছিলাম, এটা হচ্ছে মেজদি ভাই, তো ইনি আমার বান্ধবী হয়, তো আমরা দুজনে নেমে পড়ছিলাম। আর এই যে এখন নেমে পড়ছি, আর এতটা ঢালু এইখানটায় নামতে গিয়ে ভয় লাগছিল। তো তোমরা ভিডিওটা দেখো, আর আমাকে যা ক্যামেরাম্যানে ক্যামেরা করে দিয়েছে সে আর বলার বাইরে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো তারপর এই যে চলে এসেছি, আর তোমরা এবার ভিডিওতেই দেখো, আমি আর ভয়েস দেবো না, তোমরা রিয়েল ভয়েসেই শোনো আর আমরা কি কি আনন্দ করেছি সেগুলো উপভোগ করো। ওই সুন্দরী মাথায় আবার ফুল দিয়েছে। কি মজা না? সেটা হট করে স্রোতটা আসলে, এই স্রোতটা ছিল না। আবার ঋণ হইলাম। তোমার দিকে সবাই সবাই বেশি বেশি আছে না, না ঠিক আছে, আমরা ভিডিও করতে ছবি তুলছি না। ভিডিও করছো? এবার ভিডিও কর, এবার ভিডিও কর, তুলতে দে, সব তুলতে দেখি ওই কোন দিকে। আচ্ছা ঠিক আছে। এটা কি করে ঢুকাম? এই সব হাত এদিকে থাকা, দেখি একটু হাত বাড়াও। লিলি আরে মজা কর, ঠান্ডা লাগে রে, তে ঠান্ডা খেলে ক্ষতি করে।
ঠিকই আছে, ঠান্ডা ঠিকই আছে। আজ যেন গঙ্গায় গিয়ে সবাই মিলে বাচ্চা হয়ে গেছি। মানে এত আনন্দ করেছি, নিজেকে দেখে আজকে সবাই বাচ্চা বাচ্চাই মনে হচ্ছিল। মানে সবাই যেন বাচ্চাই হয়ে গেছিলাম, এত আনন্দ করেছি, এত মজা করেছি। তারপরে যে বাড়ি এসে আমি চেঞ্জ করে নিয়েছি, যেহেতু আমি ওই মার দেওয়া সুতির শাড়ি পরে থাকতে পারি না, সেই কারণে চেঞ্জ করে নিয়ে যে ভাত খেতে বসে পড়েছি। ঠাম্মা রান্না করেছে আজকে আলু উচ্ছে ভাজা, কুমড়োর শাক আর ডিমের ঝোল। তো এইগুলো রান্নার করেছে, খাওয়া দাওয়া করে এই যে আমি একবারে চলে এসেছি শুতে। মাথা যেহেতু ভিজা সেই কারণে ফ্যান চালিয়ে শুয়ে পড়েছি। এখন দুপুরবেলা একটু ঘুমিয়ে নেব, ঘুমিয়ে তারপরে আবার বিকেলবেলা উঠবো। তারপর এই যে দেখো বিকেলে উঠে বসেছি, অনেক ঘুমিয়েছি, এত টায়ার্ড ছিল শরীর, পুরো শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছি। আর আমি এত সচরাচর ঘুমাই না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বন্ধুরা, আবার চলে আসবো কালকে।